আমরা হয়তো কেউ এটা আইডিয়াই করতে পারছি না এখনো যে তাণ্ডব সিনেমাতে কি পরিমাণ অ্যাকশন থাকতে চলেছে। এই যে তাণ্ডব টিম শ্রীলঙ্কায় গেছে, এই যে রাফি ভাইয়া বলেছিলেন যে একটি বিশেষ সিকোয়েন্স শ্যুট হতে তাণ্ডব টিম গেছে শ্রীলঙ্কায়, বন্ধুরা কি যে হচ্ছে তোমরা ভাবতে পারছো না। যে আপডেটটা বা যে তথ্যটা এখন তোমাদের জন্য নিয়ে এসেছি, এই তথ্যটা শুনলে তোমাদের মাথাটা বিগড়ে যাবে, আর তোমরা রাইহান রাফি ভাইয়ারকে তবা করবে, তাণ্ডব টিমকে তবা করবে যে এত বড়ভাবে তারা ব্যাপারটাকে ভাবতে পেরেছেন। পারভেজ শেখ, যিনি মুম্বাই থেকে বিলং করা একজন অ্যাকশন মাস্টার এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন স্টান্ট মাস্টারও বটে, তিনি তাণ্ডবে কাজ করছেন। প্রথমত হচ্ছে থ্যাংক ইউ সো মাচ একজন সাকিবিয়ান ভাইকে, নাইম ভাই আমাকে সর্বপ্রথমে ইনফরমেশনটা পাঠায়, আমাকে একটি ছোট্ট 28 সেকেন্ডের ভিডিও পাঠায়, যে ভিডিওটার দ্বারা এটা আমি বুঝে যাই যে এটা তাণ্ডব টিমের ছবি এবং শ্রীলঙ্কায় অবস্থানরত তাণ্ডব টিমের ছবি এটা। বন্ধুরা কি ভয়ঙ্কর লেভেলের অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হচ্ছে শ্রীলঙ্কায়, তোমরা ভাবতে পারবে না। মোস্ট প্রবাবলি অ্যাকশন পোর্শন কমপ্লিট হয়ে গেছে, কেননা এই যে পারভেজ শেখ যে পোস্টটা, যে ছোট রিলসটা তিনি শেয়ার করেছেন, সেখানে তিনি পরিষ্কারভাবে লিখছেন যে অ্যাকশন র্যাপ হওয়ার পরে তিনি এই ভিডিওটা অ্যাটাচ করলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এটা তিনি তার ফেসবুকেও দিয়েছেন, তিনি তার ইনস্টাগ্রামেও দিয়েছেন। এবার হু ইজ পারভেজ শেখ, তিনি কে, এটা শুনলে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে, তোমরা ফিল করতে পারবে যে তাণ্ডবের অ্যাকশন কি লেভেলের হতে চলেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি এই ভিডিওটা করার জন্য ভীষণ এক্সাইটেড, কেননা দেখো মরশুমটা ঈদ এবং মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে তার সিনেমায় একটা ভালো অ্যাকশন আমরা দেখতে পাবো, এটা আমাদের প্রত্যেকের চাওয়া। বন্ধুরা যখন আমরা তুফান দেখেছিলাম তখন কারোর এটা একটা আক্ষেপের জায়গা ছিল যে তুফানের অ্যাকশন ভালো হয়েছে বাট আরও ভালো অ্যাকশন হতে পারতো। যেটা মিস করেছিলাম আমরা সেটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন, তেমন ছিল না বললেই চলে। আমার মনে হয় তাণ্ডব টিম কোথাও গিয়ে সেটা আমাদেরকে পূরণ করে দেবে এবং এত ভালোভাবে আমরা অ্যাকশন পাবো তাণ্ডবে, সেই অপেক্ষাতেই আমরা আছি। এবার পারভেজ শেখের সম্পর্কে একটুখানি আমরা জেনে নিই, তিনি কি কি ছবি করেছেন। বলা ভালো তিনি কোন কোন ছবি করেননি। তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবেও কাজ করেন, তিনি স্টান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেন। আরও একটা বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে, অ্যাকশন ডিরেকশন এবং স্টান্ট ডিরেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্টান্ট কোনগুলোকে বলে? স্টান্ট বলে সেগুলোকে, ধরো কোথাও একটি বিরাট বড় জাম্প দিয়ে হিরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাফাচ্ছেন, বা খুব উঁচু একটা কোনো জায়গা থেকে কোনো একজন অ্যাক্টর বা স্টান্টম্যান তিনি একটা বিশাল একটা রিস্কি শট দিলেন, এইগুলো হচ্ছে স্টান্ট। আর আমরা যে অ্যাকশন দেখি মানে হচ্ছে মারামারি, পরিষ্কার কথায় সেটা হচ্ছে অ্যাকশন। তো এই দুটো ব্যাপার কিন্তু আলাদা। পারভেজ শেখজি এই দুটো জনরাতেই কাজ করেন, উনি অ্যাকশন ডিরেক্টর হিসেবেও কাজ করেন, উনি স্টান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেন। তাণ্ডবে কি উনি অ্যাকশন ডিরেক্টর নাকি স্টান্ট ডিরেক্টর সেটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কারণ ওটা উনি কোথাও মেনশন করেননি। আমরা একটুখানি চট করে দেখে নিই উনি কোন কোন সিনেমায় কাজ করেছে, এবং ওনার আপকামিং সিনেমার লিস্টটা শুনলে তোমাদের মাথা বমকে যাবে। আমি দেখে শকড হয়ে গেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি প্রাউড ফিল করেছি যে মেগাস্টার শাকিব খানের ছবিতে পারভেজ শেখের মতন একজন অ্যাকশন ডিরেক্টর বা স্টান্ট ডিরেক্টর কাজ করছেন। এটা বিশাল বড় একটা ব্যাপার তাণ্ডব টিম করে দেখিয়ে দিয়েছে ভাই। আমি জাস্ট একবার বলি ওনার আপকামিং প্রজেক্টগুলো নিয়ে বলছি, তার আগে উনি যে প্রজেক্টগুলোতে অলরেডি কাজ করে ফেলেছেন সেগুলো আগে বলি। আমাদের ভীষণ জানা মতে যেগুলো আগে সেগুলো বলি। কিলে উনি কাজ করেছেন, অ্যানিম্যালে উনি কাজ করেছেন, ছাওয়াতে উনি কাজ করেছেন, উনি টাইগার 3-তে কাজ করেছেন, এছাড়া অ্যাকশন ডিরেক্টর হিসেবে, এছাড়া আর্টিকেল 370, ফাইটার, শ্যাম বাহাদুর, আচ্ছা এছাড়াও আরও অনেক, রাম সেতু, বিক্রম বেদা, ব্রহ্মাস্ত্র পার্ট 1, আচ্ছা কাঠপুতলি, লাল সিং চাড্ডা, শামশেরা, ওম, দ্য ব্যাটল উইদিন, ওয়ার, সম্রাট পৃথ্বীরাজ, ধাক্কর, হিরোবন্দি 2, এছাড়াও আরও অনেক 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 সিনেমায় উনি কাজ করেছেন, অনেক সিনেমায়। এই লিস্ট দেখলে শেষ করা যাবে না, উনি এত প্রজেক্টে কাজ করেছেন, তোমাদের জাস্ট লিস্টটা দেখাই। এবং ওনার সাথে
প্রচুর সেলিব্রিটিজের ছবি আছে, প্রচুর। মানে আমরা স্ক্রিনে কিছু ছবি পরপর করে অ্যাটাচ করবার চেষ্টা করলাম, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জ্যাকি শ্রফজির সঙ্গে ওনাকে, সলমান খানের সঙ্গে ওনাকে। এবার যদি আপকামিং প্রজেক্ট, আরও অনেক সেলিব্রিটিসদের সঙ্গে ওনার ছবি আছে, তোমরা তার জন্য ওনার ইনস্টাগ্রামে চলে যাও, তোমরা দেখে নিতে পারবে। আর ওনার আপকামিং ছবির লিস্টটা শুনে আমার তো ভাই মাথাটা বমকে গেছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের আপকামিং সিনেমা কিংয়ে উনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে চলেছেন। ইয়েস, তোমরা ঠিক শুনছো, যে সিনেমাতে শাহরুখজি তার মেয়েকে ফর দ্য ফার্স্ট টাইম লঞ্চ করছেন এবং জানতে পারা যাচ্ছে সেই সিনেমাতে রানী মুখার্জিকেও আমরা একটি বিশেষ চরিত্রে দেখতে পাবো। সেই ছবিতে পারভেজ শেখ তিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করবেন। হয়তো বেশ কয়েকজন অ্যাকশন ডিরেক্টর থাকবেন, তাদের মধ্যে পারভেজ শেখও আছেন। এছাড়াও ওনার আপকামিং যে 6টা ফিল্ম দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলে দিই। হাউসফুল 5, সিতারে জমিন পর যেটা আমির খানজির প্রজেক্ট আসছে, জলি LLB 3, আচ্ছা মিডনাইট হিরো আর বাপ আর কিং, এই 6টা আপকামিং প্রজেক্ট ওনার লাইন আপে আমরা দেখতে পাচ্ছি। সো এটা একটা বিগেস্ট আপডেট কোথাও গিয়ে আমার মনে হয় তাণ্ডব টিম আমাদেরকে ভরপুর অ্যাকশন দেখাতে চলেছে। তাণ্ডবে ভরপুর অ্যাকশন, এবং শ্রীলঙ্কায় তারা খুব ভালোভাবে শ্যুট করেছে মোস্ট প্রবাবলি। আমরা যে রিল ভিডিওটা দেখলাম না, প্রথমে যেটা অ্যাটাচ করিয়েছিলাম সেটা আমি একটু স্লো করে অ্যাটাচ করাবার চেষ্টা করেছিলাম এই ভিডিওতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি তেহসান রহমান, রাইট, সিনেমাটোগ্রাফার যিনি তাণ্ডবের, যিনি তুফানেও এর আগে কাজ করেছেন, তার সঙ্গে আমরা পারভেজ শেখজিকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো রিসার্চ করলাম আমরা, ওনার টিম শ্রীলঙ্কায় গিয়েছিল তাণ্ডবের শ্যুট করতে, এবং উনি একা না, এখনও আছেন মোস্ট প্রবাবলি। যদি অ্যাকশন সিকোয়েন্স এখনও শ্যুট হয় তবে তারা এখনও শ্রীলঙ্কায় অবস্থান করছেন আর কি। সো এটা একটা ফ্যাবিউলাস আপডেট নয় কি? তোমাদের কাছে কেমন লাগলো এই এক্সক্লুসিভ আপডেটটা প্লিজ কমেন্ট করে জানিও। আর সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কার পোর্শন শেষ হয়ে যাবে। আমি যতটুকু যা জানতে পারছি এখনও কিন্তু শ্রীলঙ্কায় শুটিং চলছে, চলমান। ওকে, চলো আমি শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম সুন্দর সুন্দর আপডেটগুলো পেতে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাকিবিয়ান ভাইরা বোনেরা, স্পেশালি সাকিব ভাইয়ের এইরকম আপডেটগুলো পেতে প্লিজ আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা, আর কমেন্ট করে জানাবে কিন্তু এই এক্সক্লুসিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর পারভেজ শেখের সম্পর্কে একটু পড়াশোনা করে নাও সোশ্যাল মিডিয়া ঘেটে, বুঝতে পেরে যাবে হু ইজ পারভেজ শেখ, যিনি তাণ্ডবে কাজ করেছেন। ওয়াও, বাংলা সিনেমার গর্ব, এটা বিরাট বড় একটা ব্যাপার। টাটা।